এই যে যৌনকর্মীরা কাল পরশুদিন যেই মিছিল করছে কয়েকটা প্লেকার্ড আমরা দেখলাম মিছিল ভিতরে। কোনো মানুষ সুস্থ সবল কোনো মানুষ, আপনি একজন সাংবাদিক, আপনি যে প্রশ্ন করবো যে আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি রাস্তায় এই ধরনের করতে দিবেন? যেমন কি তারা বলছে আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হিস্সা। নিজেরা প্লেকার্ড তৈরি করছে আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হিস্সাটা বলতে এখানে কি বুঝে? তাহলে বুঝে নেব হিস্সা বলে বেশ্যা বলতে সে যে পেশা করবে, সে যে ব্যভিচার করবে, সেই ব্যভিচারের টাকাটাও সে আমাদের বুঝে নিতে চায়। তা তুই ব্যভিচারই করবি, তোর টাকা তুই বুঝেন, তোর টাকা সরকার বুঝে দিবে? তাহলে এই জায়গাটা এটা কি উত্তর আসে? এটার উত্তরটা কি? আমার কাছে শোনেন, আমরা এই বর্তমান প্রেক্ষাপটে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুজুর বানাইছে, কিন্তু আমার মত হচ্ছে এদের মুখ দিয়ে এই কথাগুলো বাইর হওয়ার আগেই এদের মোটামুটি মানে দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যেমন পরিস্থিতি, যে কথাবার্তাগুলো, তারপরও দেশের আইন আছে বিলে হয়তো আইনের মাধ্যমে, গণতন্ত্র আইন, সবাই একটা দাবি করতে পারে, কিন্তু দাবিটা তো যেমন কথা শরীর আমার, সিদ্ধান্ত আমার। আসলে কথাটা কেমন হলো? যদি আপনার মা যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আপনার মা যদি 10টা পুরুষ ঘরে নিয়ে আসে, আমার মা নিয়ে আসে, আমার বিবি নিয়ে আসে, শরীর আমার, আমি দিব, এটা কোনো মানুষের কথা হতে পারে? এটা তো শিয়াল কুত্তার কথা হতে পারে। কুত্তা বলে শরীর আমার, যারে খুশি তারে দেবে। গরু বলে কুত্তা আমার, যারে খুশি তার হবে। শুয়োর বলে শরীর আমার, যারে খুশি তারে দেয়। শুয়োর ছেলে বোঝে না, মেয়ে বোঝে না, কুত্তা ছেলে বোঝে না, মেয়ে যে আসে তারই কার্তিক মাসে দেয়, যে আসে তারাই কার্তিক। ওরা তো কার্তিক মাসে কুত্তার চাইতে ভয়াবহ খারাপ। এদের প্রশ্নের জবাবগুলো কি দেবেন? এদের হিস্টার ব্যাপারটা তো ওরাম, অর্থনীতি ব্যাপার আছে। আবার দেখলাম একটা প্লে কার্ড দেখলাম, আমরা তো বেশ্যা, আমরা বেশ্যাত, মানে প্লে কার্ডটাই লেখা আছে আমরা বেশ্যাত। তাহলে এই প্রশ্নের উত্তর কি দেবেন? আমরা বেশ্যাত, তাহলে তোরা বেশ্যাত এইটা করে মাঠে নামছিস, তোরা এই প্রশ্নের কি জবাব? এই প্রশ্নের জবাবটা কি হবে? আমি কালকের থেকে দেখার পরে চিন্তাটা যে ও লিখছে যে আমরা বেশ্যাত, জিজ্ঞাসা চিহ্ন দিছে। তাহলে আমরা বেশ্যা, তোরা বেশ্যাত, তাহলে কি করবো? আমরা কি করবো সেটা বল। তাহলে তোরা বেশ্যা যখন রাস্তায় লাগবে, বেশ্যার যেটা করার দরকার মুসলিমের সেটাই আমাদের করার দরকার ছিল, কিন্তু আমাদের নামে আমরা ডাক দেয় সম্মান সুযোগ দেখাইছে, এই জন্য হয়তো ঢাকাতে ওরা মিছিলটা করতে পারছে। দ্বিতীয়ত আবার দেখলাম আরেকটা, যৌনকর্মীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। এটা চিন্তার বিষয়। এটা কোনো মানুষ, কোনো সচেতন মানুষের দ্বারাই, মানে আমি তো ডাইরেক্ট কালকে থেকে বলছি, এরা কার্তিক মাসে কুত্তা যেমন পাগল হলে এই কুত্তাকে সমাজে রাখা যায় না। কুত্তা আপনি লালন পালন করছেন, কুত্তা বা সমাজের ভিতরে আপনি একটা লালন পালন করছেন, আমিও একটা লালন পালন করছি, শখ করিয়ে করছি, কিন্তু এই কুত্তা মাঝে মাঝে খেপে যায়। কুত্তা খাবে না? কুত্তা খাবে। আপনার পোষা কুকুর যখন আপনার খেপে যায়, এই কুকুরটা আপনি যত্ন করে খাওয়াইলেন, পোষাইলেন, সব কিছু করলেন, কিন্তু যখন খেপে গেছে তখন তারে কি করেন? আপনি নিজেই মেরে ফেলেন, আপনি নিজেই মেরে ফেলেন। এই এই যেই সমস্ত মহিলাগুলা কাল পরশু দিনে মিছিলে বাইরে আসে এইসব ভাষাগুলা দিচ্ছে, এরা আমি মনে হয় কার্তিক মাসে কুত্তার চাইতেও এদের মাথাগুলা, পোষা কুত্তা, এই পোষা কুত্তার যেমন মাথা দিক দিয়ে গেলে এদের আর কোনো হুঁশ থাকে না, বাঁচায় রাখার কোনো রাখে না মালিক। তা আমার তো উচিত ছিল মনে হয় যে এদের ঘরের ভিতরে যারা আছে ওরা আরেক কুত্তা, ওদের ঘরে যে স্বামী বাপ যা আছে এরা আরেক কুত্তা না হলে এই কুত্তা তো এরাই বাসায় রাখতো না। এরাই, আমার স্ত্রী মাঠে যে বলতেছে যে কি যৌনকর্মীদের মানে সামাজিক মর্যাদা চাই, তাহলে সে যৌনকর্মীদের সামাজিক মর্যাদা দিকে, যৌনকর্মীদের সামাজিক মর্যাদা যদি সরকার সামাজিক মর্যাদা দেয়, তাহলে যৌনকর্মী আপনার ঘরে আসে, আমার ঘরে এসে মানে আপনাকে আমাকে সে জোরপূর্বক ই করে আমার হিস্সা দেয়। ওখানে যে বলছে যে কি আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হিস্সা, তার মানে কি এখানে এই প্লেকার্ডের সাথে আর এই বক্তব্যের সাথে যদি আমি মিলাই, আমার ভাষায়, আপনাদের মিলবে কিনা জানি না, যারা আমারটা শুনবে তারা মিলবে কেন জানা হিস্সা, তাহলে আমি বলবো যে যৌনকর্মীদের সামাজিক মর্যাদা যখন এরা পাবে, আপনি দোকানদারি করবেন, আপনার ঘরে এসে ঢুকে সে যৌনকর্ম করবে, যৌনকর্ম করা হিস্সা সে বুঝে নেবে। এটা এই দুটা প্লে কাটার আমি কালকের থেকে যেটা দেখছি, আমার দাবি বললাম যে তাহলে সে বলে যে আমি আমার সাথে যৌন মিলন করছো, আমার হিস্সা দেয়, আমার হিস্সা দেয়, এটা আমি বেশ্যা, আমার সাথে আমি আসছি, যে জোর করে করবে তাদের এই অবস্থা। এই জন্য এই ব্যাপারগুলো যারা বলতে যে আসলে কোনো মানুষ এটা বলতে পারে না, কোনো মানুষ সমাজের ভিতরে। আবার দেখলাম নারীর যৌন স্বাধীনতা নিশ্চিত করতে হবে, নারীর যৌন স্বাধীনতা নিশ্চিত করে। আরে নারীর যৌন স্বাধীনতা তো আল্লাহ নিশ্চিত করে দিয়েছিস, তুই তোর বরের কাছে গেলি, তোর বর কি যৌন তৃপ্তি মিটাই না? যৌন স্বাধীনতা তো আল্লাহ দিয়েছে, সে স্বাধীনতাটা কি? একটা মেয়ে যখন সাফল্য করছে তাকে একটা পুরুষের সাথে আল্লাহ বিবাহ বৈধতা দিয়ে দিয়েছে, সব ধর্মেই বিবাহ দিয়েছে, তো যৌন স্বাধীনতা তার ওখানে নাই, যৌন স্বাধীনতা সেখানে করতেছে না। এইখানে এইটা আবার যৌন স্বাধীনতার কিসের? এটা আমি তো মানে এটা কোন পাগলের বুঝ?
যে যৌন স্বাধীনতা চাই। যৌন স্বাধীনতা তো আল্লাহই দিয়েছে, কার সাথে যৌন স্বাধীনতা তুই করবি? এরপরেও যদি যৌন স্বাধীনতা চাই তাহলে আমি মনে করবো যে এটা হলো পাশ্চাত্য। আমি শুনছি, জানি না সত্য মিথ্যা, বিশ্বাস করি না, তারপরে শোনা করবেন যে পাশ্চাত্যর ভিতরে নাকি দেখছি পশুদের সাথে যৌন মিলন করে। তাহলে যৌন স্বাধীনতা বলতে এখন এটা বোঝাতে চাচ্ছে আমার মনে হয় যে তারা পশুদের সাথে, তারা কুত্তা শুয়োর বাড়িতে লালন পালন করবে, এই কুত্তা শুয়োরের সাথে তারা যৌন মিলন করবে, যৌন স্বাধীনতা এটা চায়। তাহলে মানুষের সাথে যৌন স্বাধীনতা আল্লাহই দিয়ে দিয়েছে। যৌন স্বাধীনতা আছে আমার, যৌন স্বাধীনতা সেটা কি? আমার স্বামীর সাথে আমার যৌন স্বাধীনতা, তবে কি আমার ভাইয়ের সাথে আমার যৌন স্বাধীনতা। যৌন স্বাধীনতা মানে বলতে কি, সে কি তার বাবার সাথে যৌন মিলন করবে, সে তার ভাইয়ের সাথে যৌন মিলন করবে? তাহলে এখানে যৌন স্বাধীনতা বলতে কি বোঝায়? যৌন স্বাধীনতা যেখানে আছে তারপরও সে চায়, তার মানে কি সে যৌন স্বাধীনতা, তার স্বামীকে সে ভালো লাগে না, সে আরও তার ভাইয়ের সাথে করবে, বাবার নাউজুবিল্লাহ বাবার সাথে করবে, চাচার সাথে করবে, পরিবারের সবার সাথে করবে। এগুলা করে পরিবারের সাথেও যদি ভালো না লাগে তাহলে কুত্তা লালন পালন করবে, গরু লালন পালন করবে, মানে ওই কী কয় ওই ঘোড়া লালন পালন করবে, করে যার যতটা বড় দরকার প্রয়োজনের স্বাধীনতায় সে সেটা ব্যবহার করবে। এটা ছাড়া তো আমি আর যৌন স্বাধীনতা নিশ্চিতের কোনো কিছু দেখতেছিলাম। এগুলো আমার কাছে মনে হয়। এই জন্য আসলে মোটামুটি আবার দেখবেন যে ওই কিছু কিছু মানুষের ভিতরে আছে, সমাজের ভিতরে আছে, যেই পরিবেশ যেই পরিস্থিতি আমাদের সমাজে বর্তমান হচ্ছে, আসলে 5 তারিখের পরে মানে মনে করছে সবাই সব কিছু এখানে হয়ে যাবে, কিন্তু এটা হবে না। সর্বশেষ কথা হলো এদের যেই পরিস্থিতি, যে সমান অধিকার সম অধিকার, এটা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এটা বাংলার জমিনে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। এটা যদি বাংলার জমিনে কোনো কেউ বাস্তবায়ন করার জন্য মানে কী কয় সংসদে বাস্তবায়ন করার জন্য, পাশ করার জন্য চেষ্টা করে, এর আগেও আপনারা দেখছেন আওয়ামী লীগ সরকার পারে নাই, বিএনপি সরকার পারে নাই, এগুলো ইসলাম বিরোধী যে আইনগুলো করতে দিল যেটা পারে নাই। আবার এখন তো কোনো প্রশ্নই আসে না, ইনশাল্লাহ পারবে না, এটা পারার কোনো প্রশ্নই আসে না। আর এই বেশ্যারা রাস্তায় আসছে, কয়দিন বেশ্যাগিরি করবে, আবার বেশ্যারা, তারা তো নিজেরাই বলছে। এখন আপনি বলবেন যে আপনি বেশ্যা, আমি বেশ্যা বলবো কেন? তারা তো নিজেরাই বলছে আমরা সবাই বেশ্যা, চাই আমাদের বিশ্বাস। এটা যদি ঝিনাইদহ যদি আন্দোলন করে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ঝিনাইদহ যদি আন্দোলন করে, আমি আমার জায়গা থেকে বলি, আমার কেন্দ্রের থেকে যদি নির্দেশনা দেয়, তা পায়রা চত্বর তাক দূরের কথা, ঝিনাইদহর আশেপাশে তাক দূরের কথা, শহরে ঢোকার আগেই এক একটার হাত, এক একটার পা এক এক জায়গায় থাকবে। কারণ বেশ্যাকে আমরা মাস্টার রাখতে দিব না। আর আমার মনে হয় ঝিনাইদহর কোনো যুবকই দিবে না। ঝিনাইদহতে আমাদের ছেলেরা যে অবস্থাতে আছে, ঝিনাইদহ এখানে কোনো ইসলামী আন্দোলন না, এটা ইসলামী আন্দোলন কন, জামাত ইসলাম কন, বিএনপি কন, কী কন, নাগরিক পার্টি কন, গণফোরাম কন, মানে যতগুলো দল ঝিনাইদহতে আছে, আল্লাহর রহমতে আমাদের অন্তরে বিশ্বাস, আমরা ঝিনাইদহ যেভাবে অন্যায়ের প্রতিবাদে বারবার আমরা অগ্রণী ভূমিকা পালন করছি, এই ধরনের কোনো সংবাদ যদি আমাদের কানে আসে, আমাদের সর্বদলীয়ভাবে যদি আমরা এখানে সিদ্ধান্ত নিব, ওদেরকে মাঠে আসার কোনো প্রশ্নই থাকে না। বেশ্যাকে আমরা মাঠে আসছি, ঝিনাইদহ মাটিতে আমরা আসতে দিব না, এটা আমার বক্তব্য। এটা বেশ্যা ঝিনাইদহ, যেখানে বেশ্যাতে জায়গা আছে সেখানে থাকবে।